থেকে এটা হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল, এই যে অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং মাত্র 2টা এটিপি তৈরি হয়, 20 কিলো ক্যালোরি, আর কিছু না। ওই যে আরেকজন আসছে, আই ডোন্ট হ্যাভ লজ্জা। শুনো, চান্সটা যখন হবে না, এখানে আবার একটু কিছু জ্ঞান বাড়া দরকার। এনডিসিতে তো সিট ফিক্স, জানো তো, এনডিসিতে কিন্তু সিট ফিক্স থাকে। ওই একটা সিটেই 1 মাস বসতে হয়, 3টা সিট আগাইলাম, প্রতি সিটে 3 জন করে বসে। 1 2 3 4 5 6 7 8 9, একটা সিটে আমি ক্রস দিলাম। এইটা ছিল আমার সিট। আমি মেডিকেলে ভর্তি হইলাম। আমার সামনে রাজু ফার্স্টে চান্স পাইলো, আমার পাশে বিপ্লব রুয়েটে চান্স পাইলো, ও বুয়েটে চান্স পাইলো। আমার পিছনের জন রাজশাহী মেডিকেলে চান্স পাইলো, ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলো, ওরও মনে কোনো ইউনিভার্সিটিতে হয়ে গেছে। এর এ অনেক পড়তো, আমি নাম বলবো না, অনেক পড়তো, অনেক পড়ালেখা করতো, বাট ওর ভাগ্য সহায় হয় নাই, প্রথমবার কোনো জায়গায় চান্স পাই নাই। খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম আমরা, এখন ব্রেঞ্চ মেট, কারণ ব্রেঞ্চ ফিক্সড। নরডেম কলেজে ব্রেঞ্চ ফিক্স থাকে, তোমরা জানো। ও আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমরা ফোন দিলাম ওরে রেজাল্টের পর, কোনো জায়গায় চান্স পাইছে কিনা। বুঝছি ও কোনো জায়গায় চান্স পায় নাই। ও আমাদের সাথে কমিউনিকেশন বন্ধ করে দিল, কারোর সাথেই কমিউনিকেশন করে না সে, কারোর সাথে সে কমিউনিকেশন করে না। শুনলাম সে মেডিকেলে সেকেন্ড টাইম করবে। সে মেডিকেলে সেকেন্ড টাইম পরীক্ষা দিল। সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য সে আমার বাসায় আসছিল, আমি তখন তো ঢাকা থাকি। ও আমার কাছে একটা ফোন দিছিল পরীক্ষার আগে, শুভ্র আমি মেডিকেলে সেকেন্ড টাইম পরীক্ষা দেবো, আমার সিটটা পড়ছে ইডেন কলেজে, আমি ময়মনসিংহ থেকে আসবো, তোর বাসায় থাকবো, পরীক্ষা দিয়ে চলে যাবো, তুই আর কাউরে বলিস না কিন্তু। আমার ঢাকায় থাকার জায়গা নাই, আত্মীয় স্বজনের প্রায় আমি আর নিতে পারতেছি না, আমি আত্মীয় স্বজনের বলবো না, আমি আসবো, তোর কাছে পরীক্ষা দিয়ে চলে যাবো। আমি তো অবাক, কোন নাম বলবো না। তুই এতদিন পর ফোন দিছিস, ওকে আয়। আসলো রাত্রেবেলা, রাত 8টার দিকে আসলো, এসে বললো শুভ্র কিছু খাবার আছে। তখন আমি এই বাসায় থাকি, এই বাসায় এই রুমেই থাকি আমি। তখন এই রুমটা এত গোছানো ছিল না, একটা বেড ছিল, একটা পড়ার টেবিল ছিল, আর একটা আলনা ছিল। হ্যাঁ, খাবার দিলাম, আমার আম্মু ওই সময় ছিল, খাবার দিল। আম্মু জিজ্ঞেস করলো তুমি কি অবস্থা, তো আম্মুরে বললো আন্টি আমার ফার্স্ট টাইম, কোনো জায়গায় চান্স হয় নাই। আমি খুব রাগ করছি, তুই আমার ফোন টোন দিস না কেন, আমি তোর এতবার ফোন দিলাম, তুই রিপ্লাই করিস না কেন। আমি এটা বলছিলাম আগে একবার তোমাদের। ও বলতেছে যে রিপ্লাই করার সিচুয়েশন ছিল না। আমার খুব লজ্জা লাগছিল, আমি এই একটা বছর পাগলের মতো বাসায় বৈশা পড়ালেখা করছি। এটা 2016-17 সালের কথা, 17 সালের কথা এটা। বাসায় ফ্যামিলি থেকে খুবই প্যারা। সেকেন্ড টাইমের যে কি যন্ত্রণা, সেকেন্ড টাইমের যে কি যন্ত্রণা শুভ্র, এটা আমি তোর বলে বুঝাতে পারবো না, তুই তো পার পেয়ে গেছিস। ফ্যামিলিতে যন্ত্রণা, আমার আব্বা আম্মার পর্যন্ত কথা শোনা লাগছে আত্মীয় স্বজনের কাছ থেকে। এত না নরডেমে পড়াইলেন, কি হইলো, ছেলে না গোল্ডেন পাইছে, কি হইলো, না A+ পাইছে, তাহলে কি হইলো। খুব কষ্ট পাইছে ও। খাইলাম, ও ভাত টাত খায়া ঘুম দিল। পড়ে নাই, বুঝে আজকের পড়বো না রে, অনেক পড়ছি, একটা বছর পাগলের মতো পড়ছি, কুত্তার মতো পড়ছি, আর পড়তে পারবো না, ঘুম দেই ভাই। আমি বললাম হ্যাঁ তুই ঘুমাই যা। ঘুমের ওষুধ খাইলো। আমি লাস্ট কয়েক মাস ধরে ঘুমের ওষুধ খাই, ঘুমাইতে পারি না, খালি পড়তে ইচ্ছা করে আমার। একটা ঘুমের ওষুধ খাই, ও বললো ঘুমের ওষুধ খাই, তাহলে আমি ঘুমাইতে পারবো না। আমি উঠে দেখবি যে আমি রাত 3টার সময় আবার মানে পড়তে বসে গেছি। মানে ও আমার যেটা বললো, লাস্ট নাকি 2 মাস ধরে ঘুমের ওষুধ খাই ঘুমায়। ওর কখন দিন হয় কখন রাত হয় সে জানা না, ঘুমের ওষুধ খেতে আর ঘুমাইতে হয়, তাহলে ওর ঘুম আসে না। আমি বললো খা, সমস্যা নেই, আমি তারপর ডেকে দিব। আমি তো রাতে ঘুমাই না, আমি তো আগে থেকে নাইট আউট। তোমরা কিন্তু ঘুমাও রাতে, রাতে আর্লি ঘুমানো উচিত। এই জন্য আমার অনেক ক্ষতি হয়েছে শরীর স্বাস্থ্যের এই অবস্থা রাতে ঘুমের কারণে। তো আমি ওইরকম ঘুমাই নেই, 3টা পর্যন্ত জেগেছিলাম।
অ্যালার্ম দিয়ে রাখছে। আমার আম্মু সকালবেলা উঠে, ও আবার মানে বলছে আমি একাকি উঠে যাবো, তো ফজরের আজানের পর পরে উঠে গেছে, উঠে আমার এই শুভ্র ওট নামাজ পড়বি না, নামাজ পড়বো। তো বললো আন্টিরে বলিস যদি আন্টি যদি একটু পারে আমার একটু মিশিয়ে জাতীয় কিছু একটা খাওয়াইতে, আম্মা থাকলে মিশিয়ে জাতীয় কিছু একটা খাওয়াই দিত আমারে। তা আমি বোধহয় চিন্তা করছি না, আম্মু এমনি পায়েস রান্না করবে, ঠিক আছে। তো বলতেছে আর কি যে আমার আম্মা থাকলে আমার পায়েস রান্না করবে, মানে কিছু মিষ্টি জাতীয় কিছু খাওয়াইতো। তা আম্মু আগে থেকেই আগের রাতে পায়েস এমনি রান্না করে রাখছে। তো ওইটা আবার সকালবেলা ওভেনে গরম করে দিল। তো ওরে নিয়ে আমি বের হইলাম ইডেনের দিকে সকাল 8:30টার দিকে। শুক্রবার, তো শুক্রবারে পরীক্ষা থেকে শুক্রবার তো চাপ থাকে না, সকাল 8:30টার দিকে বের হয়ে গেলাম। তো বললো বন্ধু এই পরীক্ষাটা যদি আমার খারাপ হয় আমি জানি না আমি কি করব, আমার কোথাও চান্স হয় না, আমি কোনো ন্যাশনালেও ভর্তি হই নাই, আমি তো আল্লাহ বিল্লাহ পড়তেছি এই পোলাই কি কয়, এই পোলাই কি কয়। আবার ডেন্টালের পরীক্ষাও আছে। আমি বললাম কষ্ট নিস না, জাহাঙ্গীরনগর আছে। না রে ভাই, এরপরে ডেন্টালটা দিব আর না হলে আমি যাই না, কি হবে নাকি, জাহাঙ্গীরনগরে পড়তাম না, তাহলে তো ফার্স্ট টাইমই পড়তাম। পরীক্ষা দিয়ে বের হইলো, খুব হাসি হাসি মুখে বের হইলো। বন্ধু খুব ভালো লাগাইছি। কতগুলো দাগাইছিস? 96টা দাগাইছি। এত দাগাইতে গেলি নেগেটিভ খাবে না রে বন্ধু, কমন পড়ে গেছে সব। কিন্তু বন্ধু আমার তো 5 নাম্বার কাটা যাবে সেকেন্ড টাইম। আচ্ছা যাক, প্যারা নাই বন্ধু। জায়গা মানে বন্ধু আর যাবো না, আন্টিকে অনেক প্যারা দিলাম, আন্টির সালাম না, তোর খালাম্মা আন্টি তোর জন্য রান্না করে, না না ভাই আমি জায়গা, আমার ভালো লাগতেছে না, রাখতেই পারলাম না। ও আমার নিয়ে মোয়াখালী গেল, মোয়াখালী থেকে বাসে উঠে আবার চলে গেল। তো রোল নাম্বারটা নিয়ে রাখছিলাম জোর করে, ও আমার আইডি কার্ডও দেখাবে না, রোল রাত্রেবেলা ছবি তুলে রাখছিলাম রোল নাম্বারটা। রেজাল্টের দিন আমার হাত পা কাঁপতেছে, পোলাটা আর কি হয়, হাত পা কাঁপতেছিল। তো 5 নম্বর কাটা যাওয়ার পরও আমার ওই বন্ধু সলিমুল্লাহ মেডিকেলে পড়ে এখন। 5 নম্বর কাটা যাওয়ার পর আমার বন্ধু সলিমুল্লাহ মেডিকেলে পড়ে। রেজাল্ট আমি দেখতে পাই না, রেজাল্টের দিন একটু প্যারা হয়, নেটে একটু ডিস্টার্ব করে। ও রেজাল্টটা পায় সবার আগে আম্মুর নাম্বারে ফোন দিচ্ছে, আমার নাম্বারে ফোন দেয় না, আম্মুর নাম্বারে ফোন দিচ্ছে, আন্টি আমার তো সলিমুল্লাহ মেডিকেলে হয়ে গেছে। আমি মনে মনে বলছি আল্লাহ বাঁচাত, আমি ভয়ে আসছিলাম, ঠিক আছে। তো সে এখন সলিমুল্লাহ মেডিকেলে পড়ে। একটা বছর কি যে দিন পার করছে, ছেলেটা ঘুমের ওষুধ খাইছে ঘুমানোর জন্য, এমনি না, ডিপ্রেশনে কিন্তু ঘুমের ওষুধ খাই নাই। ও ঘুমের ওষুধ না খেলে ঘুমাইতে পারবে না, আবার পড়তে বসে যাবে। দ্যাট ইজ কল্ড ডেডিকেশন। আমি বারবার বলি না, আমি বারবার বলি তো, একটা আকাঙ্ক্ষা কেমন হওয়া উচিত, জীবন মরণ ইচ্ছা। বলছিলাম না, জীবন মরণ চাওয়া থাকতে হবে, তখন তোমার আকাঙ্ক্ষা পূরণ হবে। ওর জীবন মরণ ইচ্ছা হয়ে গেছিল। 2 ঘন্টা ক্লাস কইরা মাথা গরম হয়ে গেছে, ভাই পারতেছি না, ভাই পেটে ব্যথা, ভাই বুকে ব্যথা, ভাই অমুক জায়গায় ব্যথা, আল্লাহ ভাই এত পড়া, ভাই 3টা এক্সাম। ভাই এত সহজ না জীবন এত সহজ না, জীবন অনেক কঠিন। আমার রিয়েল লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে। ছোটবেলা বাপরে হারায়া অল্প বয়সে সংসারের দায়িত্ব নিয়ে এই জায়গায় উঠে আসছি। আমার জীবনে অনেক এক্সপিরিয়েন্স আছে, আর অনেক দেখা এক্সপিরিয়েন্স আছে।